আসসালামু আলাইকুম। ঢাকার ক্যাপ্টেন হচ্ছে হস্তমৈথুন মিঠুন, আর হচ্ছে যে রাজশাহীর ক্যাপ্টেন হচ্ছে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত। ওফ, আহা, বিপিএল, কঠিন বিপিএল। এখন একটা বিষয় হচ্ছে যে শান্তর বিষয়ে যদি আমি বলি, যে শান্ত কিন্তু ক্যাপ্টেন হিসেবে একবারে যে খারাপ তা না। জাতীয় টিম থেকে তাকে যেভাবে সে নিজেই ক্যাপ্টেন উইডো করে নিয়েছে, এবং অনেক ক্রিকেটারে কিন্তু মাঝে এরকম দেখা যায় না। যদিও আমি ব্যক্তিগতভাবে বা আমার মতো অনেকে আছে যারা ব্যক্তিগতভাবে শান্তকে হেট করে বা অপছন্দ করে, বাট আপনি সত্যটা কিন্তু বলতে হবে। আমি ব্যক্তিগতভাবে শান্তকে অপছন্দ করতে পারি, বাট তার যদি ক্যাপ্টেন্সি দেখেন আপনি, টোটালি ন্যাশনাল টিম থেকে শুরু করে এখন পর্যন্ত যদি ক্যাপ্টেন্সি দেখেন, এই যে গুড, টেস্টেও কিন্তু ভালো পারফর্মার, বাট টি টোয়েন্টি ক্রিকেটের সাথে শান্ত কখনো কোনোভাবে যায় না। এটা আমি সারা জীবনই বলেছি। এটা আমাকে কেউ যদি ভিডিওতে গালি দেয়, বকা দেয়, যেটাই দেখ না কেন, আমি তারপরেও বলেছি। বাট শান্ত এজ এ ক্যাপ্টেন হিসেবে অনেক ভালো, টি-20-তে পারফর্মার হিসেবে অনেক খারাপ। এবং রাজশাহীকে যদি নিজের পারফরমেন্স সামনে থেকে নেতৃত্ব না দিতে পারে, তাহলে কিন্তু আকাশ ভরা তারা দেখবে রাজশাহী, এবং টিমটার হোকা মারার জন্য কিন্তু একাই যথেষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত যদি সামনে থেকে নেতৃত্ব, যদিও তার পিছনে আর মুশফিকুর রহিম থাকবে, এটা আমি জানি। মুশফিকুর রহিম ক্যাপ্টেন্সি নেয় নাই, যার জন্য শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। বাট ব্যক্তিগতভাবে আমি মনে করি, ব্যক্তিগতভাবে শান্তকে ফ্রি মাইন্ডে খেলালে বেটার হতো, এবং ক্যাপ্টেন্সি তাকে না দেওয়াটাই অনেকটাই ভালো ছিল। হয়তো বা কেউ নেয় নাই, তার জন্য শান্তকে দিয়েছে, যেটা আমার কাছে মনে হয়। তবে এটা রাজশাহীর জন্য অনেক ক্ষতি হবে। রাজশাহীর জার্সিটা, মোটামুটি জার্সির কথা যদি বলি আমি, মোটামুটি ভালো লেগেছে আমার কাছে, বাট খুব হাই কোয়ালিটির না, লো কোয়ালিটির একটা জার্সি মনে হয়েছে। ওরকম প্রফেশনালিজম নাই, যেমন রংপুরেরটা যদি আপনি দেখেন, বা এখন পর্যন্ত রংপুরের জার্সিটা আমার কাছে বেস্ট লাগছে। নোয়াখালী জার্সিটাও যদি দেখেন, একবারে খারাপ না, ভালো একটা ছবি পিকচার দিয়ে মোটামুটি গ্রাফিক্স দিয়ে তুলে ধরার চেষ্টা করছে। বাট রাজশাহী আমার কাছে মনে হয়েছে ডায়াগনস্টিক বা স্কুল থেকে অর্ডার দেওয়ার নাম লিখে যেসব জার্সি বানানো হয় নর্মালি 500-600 টাকা করে, যেগুলা ও নর্মালি এরকম জার্সি তারা বানাইছে, যেখানে নাবিল লিখছে মাঝখানে। আমার কাছে খুবই বিশ্রী লাগছে, এবং আগের রাজশাহী যে জার্সি ছিল ওরকমই, হয়তো কালারটা একটু ডিপ করে বা অন্য কোনো একটা থিমে কালার বানিয়ে কিন্তু জার্সিটা বানানো যায়। তো যাই হোক, ব্যক্তিগত পার্সোনাল বিষয়, একান্ত পার্সোনাল রিভিউ, 10-এ কিন্তু 5 বা সর্বোচ্চ 6 পাওয়া মুশকিল হবে, 5ই পাবে আমার কাছে রেটিং যেটা। দ্বিতীয় কথা যদি আসি হস্তমৈথুন অর্থাৎ মিঠনের কথা যদি আসি, ঢাকা ক্যাপিটাল, মানে ঢাকা ক্যাপিটাল 3 বার ফোন মারা খাইছে, দুইবার তো ফোন মারা খাইছে। একবার গদা কাকাক নিয়ে, গদা সুজনক নিয়ে। এবার তো ফোন মারা খাইছে টানা, মনে করেন 8টা 9টা ম্যাচ হারা। এবার ফোন মারা খাবে হচ্ছে যে মিঠনক ক্যাপ্টেন্সি দিয়ে। এখন আমাকে বলবেন যে ভাই, মিঠন বাদে ক্যাপ্টেন কে আছে? আপনি তো সাইফের দিকে তাকাতে পারতেন, টপ অর্ডার, আপনি তাসকিনের কথা ভাবতে পারতেন, বা অন্য কোনো, যেহেতু বিদেশি আপনার পছন্দ, সেদিক থেকে সানাকা যদি ফুল সিজন খেলে, ভালো খেলে, ভালো ক্যাপ্টেন হিসেবেও ভালো, পারফর্মার হিসেবেও ভালো। বাট লর্ড অ্যাসোসিয়েশনের যে মেন সভাপতি, আপনি মিঠন বাদে তো যে কাউকে দিতে পারতেন। এখন অনেকে বলবে মিঠনের ক্যাপ্টেন্সি যথেষ্ট ভালো, চট্টগ্রামের হয় সে ফাইনালে তুলেছে। আপনি তার ব্যক্তিগত পারফরমেন্সটা দেখেন। একটা ক্যাপ্টেন কোটায় যদি 11 জনের মধ্যে সে খেলে, তাহলে ভাই ওই টিমের মনে করেন এদের শান্তর মতো হবে, আকাশ ভরা তারা। শান্ত নিশ্চিত এই রাজশাহীতে ক্যাপ্টেন কোটায় খেলবে। পারফর্মার, অত বড় পারফর্মার বা ওরকম নিজের সামনে নেতৃত্ব দিতে পারবে না, আমার যতটুকু একটা বিশ্বাস, আমার মনের একটা বিশ্বাস যেটা। তো মিঠনের ক্ষেত্রে যদি আপনি ব্যাট কতটুকু, তার এভারেজটা দেখেন, আপনি এভারেজ 24 না কত দেখলাম আমি, এভারেজটা যদি সে হতে পারে ক্যাপ্টেন, চিন্তা করেন তাহলে কোন যোগ্যতা, কোন হিসেবে সে সামনে থেকে নিজে রান করে নেতৃত্ব দেবে। 30-এর ঘর ছুঁইতে পারে না 3 বিপিএল হলে। চিন্তা করেন, সে মানুষটাকে দেশে হচ্ছে ঢাকা ক্যাপিটাল ক্যাপ্টেন্সি, যেটা খুবই লজ্জাজনক এবং হতাশার। এটা কখনোই আশা করি নাই। তাসকিনকে দিতে পারতো, মোহাম্মদ সাইফকেও দিতে পারতো, বা আদার্স কাউকে দিতে পারতো, বাট হস্তমৈথুনকে না দিলে কিন্তু আমি মনে করি বেটার হতো, যেটা খুবই 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 লজ্জাজনক একটা বিষয়। আমার কাছে খুবই বাজে কন্ডিশন লেগেছে। টিকিট অলরেডি ছেড়েছে, বিপিএল এ যে টিকিট, সেটা কিন্তু অলরেডি অফিসিয়াল পেজে কিন্তু ছেড়েছে, এবং বলা চলে অনলাইনে টিকিট কাটা অলরেডি। সিলেটের মাঠ প্রচুর ঠান্ডা, শীত, যেহেতু এখনো দর্শকের সেরকম টিকিটের চাহিদা এখন পর্যন্ত পাওয়া যায় না। তবে দেশের যে সার্বিক পরিস্থিতি সে বিবেচনা করলে অবশ্যই টিকিটের সেল একটু কম হওয়াটা স্বাভাবিক, কারণ হাদি ভাই যেভাবে আমাদের ছেড়ে চলে গেছে, কষ্টজনক, অনেক কষ্ট দিয়েছে মানুষের হৃদয়ে, মানুষের মনে। অবশ্যই রাজশাহী সেটাকে স্মরণ করেছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সর্বোপরি যদি আমি বলি যে ক্যাপ্টেন কোটাতে খেলায় 2 জন ক্রিকেটারকে নিয়ে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সমালোচনা করছি না, তাদেরকে নিয়ে ভালো বলছি না, চেষ্টা করেছি যতটুকু যথাসম্ভব তুলে ধরার জন্য আপনাদের সামনে। ভালো থাকুন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, ফেসবুক আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সালাম আলাইকুম।